একটাই সেন্টু হওয়াটাই না আমার একদম ভালো লাগে না। ছিনিয়ে নাও, হ্যাঁ ছিনিয়ে নাও ওই সাগরকে, গঙ্গার বক্ষ থেকে ছিনিয়ে নাও। ওই সাগর যত বেশি ওই গঙ্গাকে ঘৃণা করবে, যত বেশি ওর থেকে দূরে সরবে, এই যজ্ঞেশ্বর তত বেশি গঙ্গার কাছে যাবে। ঈশ্বর যোগে কি বস? তাই তো, কিন্তু বস জুলির কাজ তো বুঝলাম, তাহলে আমার কাজটা কি? গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। তোর কাজ হচ্ছে সামান্য একটা ধাক্কা দেওয়া। তাহলে ওই চৌধুরী বাড়ির ইমারতটা একেবারে নড়ে যাবে রে বাদল। আরে শুধু বুলডোজারের কাজ, সেখানে আমি কি করবো? আরে বুলডোজার নয়, যে কোনো 4 চাকা গাড়িতেই হবে। ওই চৌধুরী বাড়ির ছোট মেয়ে বাপড়িকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে হবে। ওই চৌধুরী বাড়ির ইমারতটা একেবারে নাড়িয়ে দিতে হবে। মানুষ মারা, তার ফল কিন্তু ভালো হবে না যজ্ঞেশ্বর। এই জুলি, কোনো জ্ঞানের কবচানি আর এই জগা সহ্য করবে না। আমার তো আবার সব গুটি সাজানো হয়ে গেছে, এবারে খালি একটা করে চাল দেবার পালা। ওই চৌধুরী পরিবারের প্রত্যেকটা সদস্য অদৃশ্য হয়ে যাবে, আর পরে থাকবো আমি একা। আমি হব রাজা। Yes, I will be the king of Chaudhuri Empire. কে হবে রানী? হ্যাঁ কে হবে? ও মা, আর রানী হবে গঙ্গা। গঙ্গা, আমি রোজ গঙ্গার জলে ডুব দিয়ে আমার জীবনের সব পাপ ধুয়ে অর্থের যজ্ঞে নিজেকে বিলিয়ে দেবে এই যজ্ঞেশ্বর ঈশ্বর যজ্ঞে। ঈশ্বর, তোমার অশেষ কৃপা, এমন একজন বৌমাকে তুমি আমার ঘরে পাঠিয়েছো যে জন্ম জন্মান্তরের সাধনার ফলেও কোনো শ্বশুর পেয়েছে কিনা আমার তা সন্দেহ আছে। ওর সেবায় আমি আমার নতুন করে বেঁচে থাকার শক্তি অনুভব করছি। আজ খুব ভোরে উঠে ঘরের বাইরে বেরিয়ে চারদিকটা একবার ঘুরে দেখলাম। সনাতন চৌধুরী যেন আবার নতুন করে জীবন ফিরে পেল। নদীর জলের কলকল শব্দ শুনলাম, নতুন সূর্য ওঠা দেখলাম, পাখিদের কিচিরমিচির ডাক শুনলাম, আবার অনেক মানুষের সঙ্গে দেখাও হলো। কে কে? আমি তোমার ছেলে। আমার ছেলে সাগর এসেছে আমার কাছে। সাগর এসেছে? না 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 না, সাগর কেমন করে হবে? স্বপ্ন দিবা, স্বপ্ন। তুমি আমার পিছু ছাড়বে কবে? হে ঈশ্বর, স্বপ্ন নয়, বাস্তবে আমি আমার ছেলে সাগরকে এই রূপেই দেখতে চাই। ঈশ্বর, স্বপ্ন নয়, একবার চোখ ফের, বাস্তবেই তুমি তোমার ছেলে সাগরের সামনে। স্বপ্ন নয়, সত্যি আমার ছেলে সাগর এসেছে আমার কাছে। সত্যি আমার ছেলে সাগর। সাগর। হ্যাঁ বাবা, আমি তো তোমার ছেলে সাগর বাবা। এক বাড়িতে এক সংসারে থেকেও আমি এতদিন তোমার কাছে আসিনি বাবা। ইচ্ছে হতো জানো, ভীষণ ইচ্ছে হতো, কিন্তু
শুধুমাত্র তোমার প্রতি একটা অভিমান আর নিজের রাগকে প্রাধান্য দিয়ে একটু একটু করে আমি তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম বাবা। কিন্তু তারপরও তো আমার মন শান্ত হয়নি গো বাবা। তাই তো এক বুক যন্ত্রণা নিয়ে নিজেকে শেষ করার পথে আমি পাড়ি দিয়েছিলাম। সেটাই তো আমি সহ্য করতে পারছিলাম না রে সাগর। তুই যদি সুস্থ থাকতিস, ভালো থাকতিস, অথচ আমাকে ঘৃণা করতিস, তাহলে হয়তো মনে মনে একটু সান্ত্বনা পেতাম যে না, আমার ছেলে সাগর সুস্থ আছে, ভালো আছে। ওরে ওরে, তোর ভালো থাকার জন্যই তো আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম রে। তাহলে কেন কেন বাবা সেদিন আমি বিপদে যাচ্ছি দেখো তুমি আমাকে শাসন করো? কেন সেদিন আমার গালে টাস টাস করে তুলে চড় মেরে বলো নি জোরে কুলাঙ্গার ওই পথে তুই যাস না যাস না যাস না? শোন 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 সাগর, সেদিন যদি তোকে আমি শাসন করতাম তাহলে হয়তো এই রূপে তুই আমার কাছে আসতিস না বাবা। হয়তো আমার প্রতি ঘৃণাতে তুই নিজের জীবনটাই শেষ করে ফেলতি। সাগর, বাবার কাছে সবচেয়ে বড় বোঝা হলো কি জানিস? সন্তানের মৃতদেহ দেখা। আর সেই জন্যই তো আমি তোকে না বাবা না, আর নয় বাবা। সাগর, এই জীবনে তুমি অনেক কষ্ট করছো বাবা, অনেক যন্ত্রণা ভোগ করেছো, কিন্তু আর কেন বাবা? আজ তো তোমার ছেলে সাগর তোমার সামনে এসে দাঁড়িয়েছে। সাগর, হ্যাঁ বাবা, আর তাছাড়া না চাইতেই তুমি তোমার মনের মতন একটা বৌমা পেয়েছো, ঠিক যার সেবায় আজ তুমি প্রাণবন্ত। আমিও জানো বাবা। বাবা, আজ তোমার ছেলে সাগর সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে তোমার সামনে এসে দাঁড়িয়েছে, শুধু একটা আশা নিয়ে যাবো বাবা, সাগর, ক্ষমা। পারবে বাবা? সত্যি জীবনের ওই ফেলে আসা দিনগুলোর কথা ভুলে গিয়ে তুমি আমাকে ক্ষমা করে দিতে। সাগর। হ্যাঁ বাবা, এই সাগর তো তার বাবার প্রতি কোনো দায় দায়িত্ব এতদিন পালন করতে পারিনি। তাই আজ থেকে এই মুহূর্ত থেকে আমি যে তোমার সব দায়িত্ব নিতে চাই বাবা। বিশ্বাস করবো, আমি না সারাদিন তোমার সেবা করতে চাই, তোমাকে ভীষণ ভালো লাগবো। বিশ্বাস করো, ডাক্তার দেখাবো, চিকিৎসা করিয়ে তোমাকে আবার ভালো করে সুস্থ করে তুলবো। ও বাবা, বাবা শেষ সুযোগ তুমি আমাকে দেবে? বলো বলো, আমাকে ফিরিয়ে দেবে না? বলো বলো। শোন 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 সাগর, শোন, তুই সুস্থ আছিস, ভালো আছিস, আর আমার কিচ্ছু চাই না রে, কিচ্ছু চাই না বাবা। তবে 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 আমি মনে মনে ঠিক করেছিলাম যে যে তোকে বিয়ে করবে তাকে আমি আমার সমস্ত সম্পত্তির মালিক করে দেব, আর মালিক করেও দিয়েছি। এখন সমস্ত সম্পত্তি তার হাতে। এই যে কি ব্যাপার, বাপ বেটা মিলে কি আলোচনা চলছে? এসব তুমি কি বলছো মা? মা? হ্যাঁ মা, মা বললাম। আমার বাবার সামনে দাঁড়িয়ে তার বিবাহিতা স্ত্রীকে মা বললাম। কেন শুনে খুব অবাক হলেন? আসলে কি জানেন, অসুস্থ পরিবেশে সুস্থতা অনেকে ঠিক ভালোভাবে মেনে নিতে পারে না। না, মদের গন্ধ নেই, তাহলে কি তুই আর সম্পূর্ণ সুস্থ? কেন কেন আজ এই কথা বলছেন? একদিন তো এই মদের গন্ধতেই আপনারা আমাকে সবাই মাতাল বলে আখ্যা দিয়েছিলেন, আর আজ যখন সেই গন্ধহীন মানুষটা আপনার সামনে এসে দাঁড়ালো, তাকে মেনে নিতে আপনারা তো অসুবিধাটা কিসের? না, তোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। দেখুন, আমি কিন্তু এখানে আপনার সাথে কোনো লাভ লোকসানের হিসাব করতে আসিনি। আমি এসেছি সেই মানুষটার কাছে যার ঔরসে আমার জন্ম। বাবা, বাবা, আজ থেকে আমি তোমার কোম্পানির সব দায়িত্ব নিতে চাই। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমার কাজে আমি যেন সফল হতে পারি। একদম। সে কি, আমি তো এই কোম্পানির সব দায়িত্ব বহন করছি, তাহলে তুই আজ হঠাৎ করে? আজ থেকে, এখন থেকে তোমাকে আর কিচ্ছু করতে হবে না, জানো? না না না, তুমি একটা কাজ করো মা, তুমি সংসারের সব দায়িত্ব তোমার হাতে তুলে নাও, বাবার প্রতি যত্নশীল হও। আমি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ মা, কোম্পানির সব দায়িত্ব এবার থেকে আমি বুঝে নেবো। কিন্তু আমি যে এতদিন দিন রাত এক করে এই কোম্পানির পেছনে ছুটলাম, সেটা তুই কি সম্পূর্ণ সুস্থ? কেন মা, আমাকে এখন এই অবস্থায় দেখেও কি তোমরা অসুস্থ বলে মনে হচ্ছে? অসুস্থ মানুষরাই কিন্তু মাঝে মাঝে নিজেকে সুস্থ বলে সাগর বাবু, আর ডাক্তাররা সেটা বুঝতে পারে। আচ্ছা, তাই নাকি? তা ম্যানেজার বাবু, আপনি যখন আমাদের কোম্পানিতে জয়েন করেছিলেন তখন আপনার ডাক্তারি সার্টিফিকেটটা জমা দিয়েছিলেন তো? মানে যজ্ঞেশ্বর, আমার যতদূর মনে পড়ছে তোমাকে যেদিন আমি আমার কোম্পানির ম্যানেজার হিসেবে নিয়োগ করেছিলাম, সেদিন তো তুমি কোনো ডাক্তারি সার্টিফিকেট জমা দাওনি। তাহলে বাড়ির সবাই যখন অসুস্থ ছিল তখন আপনি ডাক্তারি করেছেন, চিকিৎসা করেছেন, কিন্তু এখন তো আমরা সকলেই সুস্থ, সেটা মেনে নিতে আপনার তো অসুবিধাটা কিসের? ম্যাডাম, আমাকে কি জিজ্ঞাসা করছেন? আপনার প্রবলেম আপনি বলুন। প্রবলেম 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 ম্যানেজার বাবু,
আজ থেকে এখন থেকে ওই একটা শব্দ কিন্তু আপনার পেছন ছাড়বে না। চলুন, কোম্পানির কাজ কোথায় কতটা কিভাবে এগোচ্ছে তার হিসাবটা একটু আপনি আমাকে দেবেন। চলুন। সে তো আমাকেই দেয়। মাগো, এখন যার কোম্পানি সেই হিসাব চাইছে। আর তাছাড়া এই ম্যানেজার বাবু যেমন বাবার মাইনে করা চাকর, ঠিক তেমনি বাবা কিন্তু তোমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে। সুতরাং তোমরা দুজনেই কিন্তু বাইরের লোক। না না না, আমি এই কোম্পানির মালকিন। না সাবিত্রী, এখন এই কোম্পানির মালিকও আমি না, আর মালকিনও তুমি না। এখন এই কোম্পানির মালকিন একমাত্র একজন, আর সে হলো আমার বৌমা গঙ্গা। কি কারো কোনো আপত্তি আছে? তোমার আপত্তি? না, আপত্তি তো নয়, পূর্ণ সমর্থন আছে। তবে আপনার কাছে কিন্তু একটা প্রশ্নও আছে, না অন্য কিছু না, মানে কোম্পানিতে আমার কাজটা কি সেটা যদি আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেন। আপনি কোম্পানির এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর, তা আপনার কোম্পানির ভালো মন্দ আপনি নিজে বুঝে নিন। ওকে, চলুন ম্যানেজার বাবু, অনেক প্রশ্নের সম্মুখীন কিন্তু এবার থেকে আপনাকে হতে হবে। আমি অফিস আপনার জন্য অপেক্ষা করছি, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আসবেন। ওকে? কি হলো? এটাও কি তাহলে নাটক? ওই জুলি কি ওষুধ মেশানো মদটা সাগরকে দেয়নি? ও কি তাহলে এখন সম্পূর্ণ সুস্থ? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আবার আমার কাছ থেকে হিসাব চাইবে বললো। কি একা একা দাঁড়িয়ে কি বিড়বিড় করছেন পাগলের মতো? 1 বছর শিশু, তার হাতে মাত্র কয়েকটা দিন বাকি। তাই আমার সাথে সাথে আপনিও অভিনয়টা চালিয়ে যান। তাহলে আমি একটু নাটকটা করি। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ম্যানেজার বাবু, আপনি একটা ব্যবস্থা করুন। ম্যাডাম, যখন আপনার দিকে পাল্লা ভারী ছিল তখন আমি আপনার দলে ছিলাম। এখন এই দিকের পাল্লা ভারী, তাই আমি এখন এই দিকে। আমি কি শুনছি? একেবারে ঠিক শুনছেন। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে এই বাড়িতে সবাইকে আমার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাবাকে এই বাড়ির সব থেকে ভালো ঘরে রেখে তার সেবা শুশ্রূষা করতে হবে। বাবার বোন মানে আমাদের পিসিমা, তাকে এই বাড়িতে যোগ্য মর্যাদা দিতে হবে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর তা যদি না হয় তাহলে হিসেব কিন্তু আমি নিয়ে ছাড়ব। ম্যানেজার, ম্যাডাম, ওই যে বললাম নাটক চলছে, একটু চেপে যায়। আরে নিকুচি করেছে আপনার নাটকের হাত থেকে সব হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনি এখনো বলছেন নাটক চলছে? আপনার হাতে চাবুক আছে, চাবুক চালান, সব সোজা পথে এসে যাবে। বলছেন? তাহলে দেখুন আজকে এই চাবুকটা কিভাবে স্যারের বদলে আপনার বৌমার ওপর চালায়। ম্যানেজার, আপনি ভুলে যাচ্ছেন এখন কিন্তু এই সম্পত্তির মালকিন আমি। তাই মালকিনের গায়ে হাত তোলার অপরাধে আপনাকে যে সাজা পেতেই হবে। এই গঙ্গা, দেখো আমি বুঝতে পারছি এটা নাটক করছে, কিন্তু আবার মারধর কেন? আরে এটাও তো নাটক, নাটকের মধ্যে নাটক। চালিয়ে যান। না গঙ্গা, এরকম করে না, দেখো সবাই দেখছে। আরে নাটক হলে তো সবাই দেখবে। হ্যাঁ, তো নাটকের মধ্যে ক্লাইম্যাক্সও থাকতে হয়, তাই চালিয়ে যান। আরে আবার বলে এরকম করতে নেই। আমার না আবার মারের সময় গান গাইতে ইচ্ছে করে। আবার গান কেন? নাটকের মধ্যে গান, এটাও নাটক। তো শুরু করি। হ্যাঁ, এই গানটা যেন কি ভুলে গেছি বাবা। আগুনের পরশমণি। হ্যাঁ, মনে পড়ে গেছে, আগুনের পরশমণি। একবার গাই। হ্যাঁ, গাই। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো। কিছু মনে পড়ছে যজ্ঞেশ্বর? আমাকে বললেন কেন? তাই তো আপনাকে বললাম কেন, আসল জায়গায় ঘা দিতে হবে, তাই না? ম্যানেজার, ম্যাডাম বলছে তো নাটক করছে, কি জোর মারলো। ম্যানেজার, চাবির গোছাটা ছিনিয়ে নিন। না
এটা আমার, আমি কিছুতেই দেব না। আচ্ছা, আপনিও তো এটা এতদিন সবার ওপর প্রয়োগ করেছেন, নিজে কি কখনো খেয়ে দেখেছেন? ও তোমার সামনে আমাকে মারতে আসে আর তুমি ধরে ধরে তামাশা দেখছো। সাবিত্রী, এতদিন যাকে ধরে বেঁধে মেরে ওষুধ খাইয়ে তামাশার পাত্র করে রেখেছিলে, সে তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা উপভোগ করবে। সাবিত্রী, দাও মালকের হাতে ওই চাবির গোছাটা তুলে দাও, তা না হলে জানো তো চাবুকের প্রহার বড়ই বেদনাদায়ক। একবার চেখে দেখবেন। মেরো না, মেরো না, দিতে দিচ্ছি। হায় রে, আমার সব গেল। ম্যানেজার, চাবির গোছাটা নিন। দিন ম্যাডাম। বলছি বৌদিমণি, এবার এই চাবিটা কি করবো? গুড কোশ্চেন। বাবা, বৌমা, একটু কানে আঙুল দিন তো। ঠিক আছে মা। দিন। আপনি কানটা খোলা রাখুন শাশুমা। সালা ঠ্যাবনা, দাঁত কালানি মদন, সালা কথায় কথায় ইসার জেগে। চাবির গোছাটা তোর হাতে রাখতে বলিনি, দে আমাকে। হয়ে গেছে বৌমা। হ্যাঁ বাবা, আসলে এদের ভাষায় কথা বললাম তো তাই। কান খুলে শুনে রাখুন, এখন থেকে এই বাড়িতে আমার নিয়ম নীতি চলবে, আর এই নিয়মের বাইরে যে যাবে তার স্থান হবে বাড়ির বাইরে। নাটক বড্ড বেশি ভারী হয়ে গেল ম্যানেজার বাবু। হায় রে, আমার সব গেল, সব গেল। এবার আমিও যাই। অফিসে গিয়ে দেখি ওখানে আবার কি নাটক হচ্ছে। একটা কথা তোমায় বলে রাখি গঙ্গা, আমি যজ্ঞেশ্বর। ওই ঈশ্বর যুগে আমি যা নাটক বানাই তার ডিরেক্টর, প্রডিউসার, রাইটার কিন্তু আমি নিজে। ক্লাইম্যাক্সে দর্শকরা আমার অনুরূপ দেখতে পাবে, কিন্তু ঈশ্বর বাদে আমি ভয়ঙ্কর। কারণ নামের আগে চন্দ্রবিন্দু বসাতে কিন্তু আমার বেশি সময় লাগে না। চলি ঈশ্বর। কি বলে গেল? ঈশ্বর যোগে যজ্ঞেশ্বর, ঈশ্বর বাদে ভয়ঙ্কর। ঈশ্বর যোগে যজ্ঞেশ্বর, ঈশ্বর বাদে ভয়ঙ্কর, মানে জগা প্লাস ঈশ্বর প্লাস জগা, জগাগুন্ডা। কি ভাবছো বৌমা? না বাবা, কিছু না তো। সাবাস সাবাস বৌমা, সাবাস। আমি যদি তোমার থেকে বয়সে ছোট হতাম না, তাহলে এই মুহূর্তে তোমাকে আমি প্রণাম করতাম। ছি বাবা, এসব কি বলছেন? ঠিকই বলছি মা, ঠিকই বলছি। আজ বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সংসারের অবক্ষয় রোধ করতে ঈশ্বর যেন তোমার মতো বৌমাকে ঘরে ঘরে পাঠিয়ে দেন। তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি বৌমা। এইভাবেই বুক দিয়ে সংসারটাকে তুমি আগলে রেখো মা, সংসারটাকে তুমি আগলে রেখো। আসি মা, আসি। বাবা, বাবা, আমি তো জানি না বাবা, আমি তো জানি না সত্যি আপনার আশীর্বাদ আমার জীবনে সুখ শান্তি নিয়ে আসবে কিনা। এক বছর শেষ হতে হাতে যার মাত্র কয়েকটা দিন বাকি আছে বাবা। এরপর আমাকে যে চোখের জল নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হবে বাবা। ও কথা তোমার মুখে শোভা পায় না গঙ্গা। এই তুমি তোমার স্বামীকে ভালোবাসো? কে? জুলি। জুলি এতদিন তোমার স্বামী যার তত্ত্বাবধানে ছিল, তাহলে দাও এই কাটা ঘায়ে নুনের ছেটা দাও। না গঙ্গা, আজ আর আমি কাটা ঘায়ে নুনের ছেটা দিতে আসিনি। আজ আমি এসেছি ওই গায়ের ওষুধ কি সেটা তোমায় বলতে। জুলি, জুলি, এই জুলি, এই জুলি ওই যজ্ঞেশ্বরের রক্ষিতা। জানো গঙ্গা, সে না আমাকে ভালোবাসা ছলনায় ভুলিয়ে আমাকে দিয়ে অনেক
অনেক পাপ কাজ করিয়েছে, কিন্তু কিন্তু আমিও তো একটা নারী, বলো, আমারও একটা মন আছে। সেটা কোনো দিনই বোঝেনি ওই যোগেশ্বর। তাই তো সাগর বাবুকে মদের সাথে ড্রাগসের নেশা ধরিয়ে তিল তিল করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু কিন্তু আমি তা হতে দিইনি গঙ্গা। আমি না সাগর বাবুর মদের সাথে ড্রাগস মেশাতাম না। সাগর বাবু শুধুমাত্র মদের নেশাতে আসক্ত, আর একটুখানি ভালোবাসা পেলে সে নেশা কেটে যাবে গঙ্গা। তা হঠাৎ তুমি এত ভালো সাজ দিলে কেন? হ্যাঁ, নাকি এটাও তোমার কোনো চাল? না না গঙ্গা, না, আজ আর আমি কোনো চাল চালতে আসিনি। আমি তো সব জানি যে তুমি 1 কোটি টাকার বিনিময়ে সমস্ত সম্পত্তি পাপড়ির নামে করে দেবে, কিন্তু ওই ম্যানেজার চায় ওটা ওর নামে হোক। না, হ্যাঁ, আর যোগেশ্বর বাবু নামে সম্পত্তি হলে ও এই পরিবারের সকলকে এক এক করে মেরে ফেলবে। গঙ্গা, গঙ্গা, তুমি জানো ও তোমাকে ভোগ করতে চাই, ভোগ। আর এই কথা শোনার পর না ওর প্রতি আমার আর কোনো আস্থা নেই। ওই জানোয়ারটা সব পারে আমাকে ঠকিয়েছে গঙ্গা। আসলে গঙ্গা, তুমি এক কাজ করো, বুঝলে, তুমি যেমন করে পারো সাগর বাবুকে কাছে টেনে নাও। আমি জানি সাগর বাবু সুস্থ থাকলে ওই জানোয়ারটার ক্ষমতা হবে না ও তোমাদের কোনো ক্ষতি করে। কিন্তু জুলি, তুমি, আমি চিরকালের জন্য চলে যাচ্ছি গঙ্গা। কোথায় যাবে? কোথায় যাব জানি না, আমি শুধু তোমার কাছে ক্ষমা চাই। জুলি, আমার কথা শোনো, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার কথা শোনো তুমি, আর মনে রেখো ওই যোগেশ্বরের আরো একটা রূপ আছে যেটা শুধুমাত্র আমি জানি। আমি ওই শহরে ত্রাস জগা গুন্ডা। কি বললে? জগা গুন্ডা। ঈশ্বর পদে আমি জগা গন্ডা। সালা বলে দিল, চুরিটা সব বলে দিল। আমি ঠিক সময় পিছু না নিলে ওর এই ভালো মানুষের রূপটা জানতেই পারতাম না। ঠিক আছে, ঠিক আছে, এবার যে ওই চুরিকে আমার কাছেও ক্ষমা চাইতে হবে, কিন্তু ক্ষমা করবো কিনা সেটা আমার ব্যাপার। আমার চেতার চাল বানচাল করে দিয়ে তুমি চলে যাবে জুলি? না 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 না, যেতে তো আমি তোমাকে দেব না জুলি। हमको मैरी नहीं मांगता, हमको लिली नहीं मांगता, हमको सनम मैंने नहीं मांगता, तो कौन मांगता? जूली जूली, जगह का दिल तुम पे आया जूली, तेरे लिए चढ़ जाऊं सूली, तू ही तो मेरी है जान है। हे जूली जूली, जगह का दिल तुम पे आया जूली, तेरे लिए चढ़ जाऊं सूली, तू ही तो मेरी जान है, जान है, जान है, जान है। जाने खत्म कर देबो जूली। দারুণ দারুণ খবর তুফান। আজ দাদা একেবারে সুটেড বুটেড হয়ে কোম্পানির দায়িত্ব গ্রহণ করেছে। এদিকে বৌদিও তার পূর্ণ খেল দেখিয়েছে। যেভাবে মাকে আর ম্যানেজারকে টাইট দিয়েছে না, ভাবতেই অবাক লাগে। একজন নারী হয়ে সে এত শক্তি, এত সাহস পায় কোথা থেকে? সাধারণ নয় বলে আজ নারীর এত ক্ষমতা। আজকের যুগে এত সহজে একজন নারীকে খেলার পুতুল বানানো যায় না পাপড়ি। যেদিকে তাকাবে নারীর প্রাধান্য তোমার চোখে পড়বে। ঠিক বলেছো, কিন্তু তোমাকে যে খবর দিতে বলেছিলাম তার কিছু হলো? আরে আমার নাম তুফান, তুফানের ব্যাগে খবর জোগাড় করেছি। তোমার কাছে আমি 7 দিন সময় চেয়েছিলাম পাপড়ি, 5 দিনের খবর জোগাড়। বেশি কষ্ট করতে হয়নি। ওই কোম্পানির কাজের লোকেদের সঙ্গে একটু বন্ধুত্ব করলাম, চা খাওয়ালাম, ব্যাস খবর সামনে। তো তোমার কাছে কি এমন খবর আছে তুফান যেটা তুমি আমার বোনকে শোনাতে এসেছো? দাদা, তুই এখানে? অন্য কিছু না, আমি অফিস থেকে ফেরার সময় মনটা ভালো লাগছিল না, পার্কে বসেছিলাম, তোদের দুজনকে দেখতে পেয়ে চলে এসেছি, ব্যাস। তা ভালোই করেছিস, তোরও তো শোনা দরকার। আরে আমিও গঙ্গাকে এখানে আসার জন্য খবর খুব পাঠিয়েছি। ভালো করেছো, কিন্তু তোমার কাছে কি এমন খবর আছে সেটা আমাকে একটু বলো, আমি একটু শুনি। হ্যাঁ বলছি। আপনি এখন সম্পূর্ণ সুস্থ, আপনাকে বলা যেতেই পারে। আপনাদের চৌধুরী কোম্পানির আড়ালে স্মাগলিং চক্র চলে। কি বলছো তুমি? আমি দেখতে আগে অফিস থেকে ফিরলাম, কই আমি তো গুণা করে কিছু জানতে পারলাম না। কোম্পানির লোকেরা আজ আপনাকে প্রথম দেখেছে। এত বড় চক্র যে চালায় সে কিন্তু কাঁচা খেলোয়াড় নয় সাগরদা। তো এইসব দায়িত্ব তো মায়ের হাতে ছিল, তবে কি মা? না 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 রে বাপরি, মা নয়, মা নয়। আমার মনে হয় মায়ের চোখের আড়ালে অন্য কেউ এই কারবার চালাচ্ছে, আর যার সাথে বাইরের লোকেরও যোগাযোগ আছে। কিন্তু কে সে? যোগেশ্বর বাবু, আপনাদের ম্যানেজার। থাক ভাই থাক, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তার মানে এতদিন বাবাকে ওষুধ খাইয়ে পাগল বানিয়ে রাখা, আর আমাকে মদের প্রতি আসক্ত করে দিয়ে পুরো চৌধুরী পরিবারটাকে একদম হাতের মুঠোর মধ্যে নিয়ে আসা। মাও কিন্তু এখন ওর হাতের খেলার পুতুল হয়ে গেছে রে বাপরি। আর এসবের জন্য দায়ী তুই। মানছি মা তোকে ছোটবেলা থেকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টকে ভুলতে ম্যানেজারের তুলে দেওয়া মদের বোতল তো ধরা উচিত ছিল না দাদা। বাপরে, আপনি ঠিক কথা বলেছেন
বলছি সাগরদা, আপনি এতদিন মাতাল বেউস ছিলেন বলে না রেখেছেন চৌধুরী বাড়ির অন্দরমহলের খবর, না রেখেছেন কোম্পানির খবর। বৌদি এসে যদি সংসারের হাল না ধরতো তাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকতো না। বাপরে, কেন তোমরা এভাবে কথা বলছো? অনেক যন্ত্রণা কষ্ট বুকে চেপে নিয়ে নিজেকে সুস্থ করে তুলছেন উনি। গঙ্গা তুমি এসেছো। গঙ্গা তুমি জানো না আমাদের চৌধুরী বাড়ির আড়ালে কত বড় একটা চক্রান্ত চলছে। আমি সব জানি সাগর, আর তার জন্য আমি প্রস্তুত। শুধু অপেক্ষা করছিলাম আমার সবচেয়ে কাছের মানুষটা কবে বুঝতে শিখবে। আমি হাঁটতে শিখিনি সাগর, শুধু ভালোবাসার অভাব বোধ করছিলাম। পাবরি, পাবরি, আরো একটা জরুরি কাজ আমাদের কমপ্লিট করতে হবে, এসো আমার সাথে। কাজ? কি কাজ? আরে চলো না, যেতে যেতেই বলছি। তুফান, তুফান আমার কথা শোন। গঙ্গা কি বলে তোমায় ধন্যবাদ জানাইবো? এই না না না, ধন্যবাদ জানিয়ে আজ তোমাকে আমি আর ছোট করবো না। তবে একটা কথা বলবো, যে সামান্য একজন নারী হয়ে এত বড় একটা চক্রান্তের বিরুদ্ধে তুমি একা লড়াই করছো কিভাবে? থাক না ওসব কথা সাগর, অনেক কষ্ট যন্ত্রণা বুকে চেপে নিয়ে নিজেকে সুস্থ করে তুলছো। তাই আজকের দিনে ওই যন্ত্রণাদায়ক নদীটার সামনে আমি তোমাকে দাঁড় করাতে চাই সাগর। আমার এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে, আর এই কাজ করতে গিয়ে আমি যদি নিজের অজান্তে তোমায় কোনো আঘাত দিয়ে ফেলি, তাই আগে থেকে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাকে ক্ষমা করবো, এত বড় শক্তি বা সাহস আমার কোথায়? এই গঙ্গা, তোমাকে তো আমি চিনতামই না, হঠাৎ করে আমার জীবনে এসে আমার জীবনটা আমূল বদলে দিল। এই জানো গঙ্গা, তোমার ঋণ কিন্তু আমি কোনো দিন শোধ করতে পারবো না। না সাগর, ভালোবাসার ঋণ থাকে না। ভালোবাসা থাকে একে অপরের প্রতি বিশ্বাস, বোঝাপড়া আর সম্মান, যা সারাটা জীবন বহন করতে হয়। জীবনে অনেকটা সময় জানো, অনেকটা সময় পেরিয়ে এসে আজ যখন আমি তোমাকে পেয়েছি, আর কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা, এই জানো গঙ্গা, আজ কিন্তু আমার তোমাকে অনেক কথা বলতে ইচ্ছে করছে, হ্যাঁ, কিন্তু কেন জানি না আমার মন চাইলো মস্তিষ্ক কিছুতেই সঙ্গ দিচ্ছে না। না মানে আমি তোমাকে সাগর, मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुम